আমার ভাইরা, আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে জাদ্দিদু ঈমানাকুম, সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের ঈমানকে তাজা করে নাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা কিভাবে আমাদের ঈমানকে তাজা করব? আমার রাসূল বললেন কাব্বিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আমার রব তোমার ঈমানকে তাজা করে দিবে। যে ব্যক্তি রবের বেশি বেশি করে জিকির করে আল্লাহ তার অন্তরের তালা খুলে দেয়। বুখারী শরীফের শেষ হাদিস, আমার রাসূল বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, দুইটা এমন শব্দ আছে যে শব্দগুলা রব অনেক পছন্দ করে, বলতে অনেক সহজ, তবে মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী। সুবহানাল্লাহ। এই দুইটা শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি এই দুইটা শব্দ বেশি বেশি করে পড়বে, আমার আল্লাহ কিয়ামতের দিন দুইটা শব্দ দিয়া মিজানের পাল্লাকে ওজনে বাড়ায়া দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে আমার রাসূল বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা আমলের পাল্লাকে ওজন করে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানে আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ উভয় বা একাকী। আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে পুরাটাকে ভরপুর করে, অর্থাৎ এই আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে কিয়ামতের দিন আল্লাহ পুরাটা খালি জায়গাকে নেক দিয়ে পরিপূর্ণ করে একবার সুবহানাল্লাহ বলার কারণে এই বিশাল সওয়াব বান্দার মিজানের আমলনামার মধ্যে উঠাইয়া দিবেন।